আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত চলে আসছে, সবার ঘরেই শীতের এই পিঠার উৎসব লেগে থাকে। আর পিঠা তো অনেক রকমভাবে খেয়েছেন, কখনো কি তিলের পুলি পিঠা এভাবে খেয়েছেন? না খেলে একবার হলেও ভিডিওটা দেখে ট্রাই করবেন। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। আর খুবই কম সময়ের মধ্যে পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠার পুরের জন্য আমি তিল আর চিনি নিচ্ছি। তিলটাকে বাজার থেকে এনে ভালো করে রোদ্রে শুকিয়ে মাঞ্জিয়ে তারপরে ধুয়ে ভালো করে তিলটাকে আবারও রোদ্রে শুকিয়ে একেবারে জর্জরা করে নিছি। চুলার মধ্যে কড়াই বসাইয়া কড়াইটা গরম হয়ে নিছি। গরম হয়ে নেওয়ার পরে তিল দিয়ে দিছি, অনবরত নাড়াচাড়া করে নেবেন আর নর্মাল আঁচে রেখে তিলটাকে ভাজতে থাকবেন। আর যখন একটু একটু করে তিলের কালার চেঞ্জ হয়ে যাবে আর একটা গ্রান তিলের চারমন্দা মৌ মৌ করবে, তখনই বুঝবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। তখন চুলা থেকে তিলটাকে নামিয়ে নেবেন। তিলটা নামানোর পরে আপনারা ব্লেন্ডার বা ফাটায় বাইটে নিতে পারেন, বা আস্তা তিল দিয়েও আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন। চুলাতে কড়াই বসাই এক বাটি চিনি দিয়ে দিছি। চিনিটাকে নর্মাল আঁচে রেখে একটু সময় যখন ভাজবেন তখন চিনি থেকে একটু পানি ছেড়ে দেবে, তখনই দিয়ে দেবেন তিলটাকে যে গুঁড়া করে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু নর্মাল আঁচে রেখে ভাজা ভাজা করে নেবেন, চিনিটা যাতে তিলের সাথে একেবারে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে ভাজা ভাজা হয়ে গেলে চুলা থেকে তিলের পুরটাকে নামিয়ে নেবেন। চুলাতে আগুন দিয়ে পাতিল বসিয়ে নিছি। পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে পানিতে যখন পুরোপুরি বলক চলে আসছে তখন আতপ চালে শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আতপ চালে শুকনা গুঁড়ি দিয়ে যখনই ব্যাটার তৈরি করতে যাবেন তখনই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। ভিজা গুঁড়ি যখন নেবেন তখন পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে ব্যাটারটাকে নামিয়ে নিতেছি। প্লেটের মধ্যে ডাইলে নিছি। ডাইলে নেওয়ার পরে এখন হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় ব্যাটারটাকে মতে নিতে হবে। যতটা ভালো করে মতে নেবেন পিঠাটা তত ভালো করে তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা মতে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবেন, না হলে বাতাস লাগলে কিন্তু শক্ত হয়ে যাবে পিঠা তৈরি করতে করতে। আবারও আমি ভালো করে মতে নিতেছি। মতে নেওয়ার পর গুলো একটা লেচি বলে চাউলের গুঁড়ো ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পরে রুটি বেলে নেব। রুটিটা বেলে নেবেন আর গুল করে। তো যাদের গুল হয় না তারা একটা মুখলা দিয়ে এভাবে আমার মতন করে গুল করে নিতে পারেন। আমি একটা রুটি বেলা হয়ে গেছে, তো আরেকটা রুটি বেলে নেব। রুটিটা কতটুক পাতলা বা গাঢ় রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন। আর রুটির মধ্যখানে এখন পুর দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে একটা পুলি পিঠার শেপ দিয়ে দেব। যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবে আপনারা দিয়ে দেবেন সহজেই। যারা কেউ কোনোদিনও পিঠা তৈরি করেন নাই তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। আর মুখটাকে আলতোভাবে হাত দিয়ে বন্ধ করে দিতে পারেন। আমি একটা খেজুরের পাতা দিয়ে সাইডটা কেটে নেব। তো আপনারা চাইলে চাকু বা সুই দিয়েও সাইডটা কেটে নিতে পারেন। আমি এখন পুলি পিঠা এভাবেও রেখে দিতে পারেন আর একটু ডিজাইনও তৈরি করে নিতে পারেন। তো আমি আমার পুলি পিঠাটার মধ্যে সৌন্দর্য লাগার জন্য একটা মুসনা দিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি করে নেব। ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। মেহমানদের এভাবে ডিজাইনার পিঠা তৈরি করে আপ্যায়ন করলে খুব বেশি ভালো লাগে। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ। তিলের পুলি পিঠা বলে কথা।
খুবই সহজ একটা ডিজাইন দিয়ে দিলাম, দেখেন খুবই কম সময়ের মধ্যে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাইয়ে দিতেছি, দুই রকম ডিজাইনের পিঠা তৈরি করে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভালো লাগে, আর সবচাইতে বেশি ভালো লাগে কমেন্ট করলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুরা ভাইয়ারা পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে আপুরা ভাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দিন। চুলাতে আগুন দিয়ে পাতিল বসায় পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে দেওয়ার পরে একটা ছিদ্রযুক্ত তাল দিয়ে দিছি। পানিতে যখন বলক চলে আসবে পুরোপুরি, তখনই পিঠাটা দিয়ে দেবেন। আমি এক এক করে সব পিঠাগুলান দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। আমি সবগুলান পিঠা দেওয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা ডাকনা দিয়ে দেবেন। ডাকনা না দিলে পাপটা বের হয়ে যাবে, পিঠাটা সিদ্ধ হবে না। আর আধা ঘন্টার জন্য দিয়ে দেবেন। আধা ঘন্টা পরে আবারও চলে আসলাম, পিঠাটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখি। মাশাল্লাহ পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা থেকে আমি সব পিঠাগুলাই নামিয়ে নেব এক এক করে। অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম।
কিন্তু জিভে পানি চলে আসছে। একটা পিঠা ভাঙ্গা দেখে দিয়ে আপনাদেরকে কতটা একেবারে ভিতরটা দেখেন রসালো হয়েছে। চিনি দিয়া মানে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন, খুব বেশি ভালো লাগে। আর পিঠাটা খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।